জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া রে অবুঝ মন, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ও মনরে শিশুকাল গেল খেলায় খেলায়, আর যৌবন গেল হেলায় হেলায়, আল্লাহর কথা দেখলি না ভাবিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। ওরে গে জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া আরে পাগল মন, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। ও মনুরে পাক ধরিয়া গেছে দাড়ি, ঠিক না বে ঠিক? নিঃশ্বাস আছে আর গোটা চারি, ঠিক না বে ঠিক? পাক ধরিয়া গেছে দাড়ি, নিঃশ্বাস আছে আর গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনা রাদম, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। ওরে জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। আমার ভাইয়েরা, নামাজ পড়তে টাকা লাগে না, এখন কিন্তু খারাপ লাগা শুরু হয়েছে, ঠিক না ভাই ঠিক? যদি কেউ উৎপাত করে তাহলে বুঝবেন এই লোক, মনে আছে না নাই? নাম ধরে কিছু বলবেন না, খালি বলবেন এই লোক। 60 বছরের উপরে যদি কেউ ওঠে তাহলে বুঝবেন ডায়াবেটিস আছে। আমাদের বাবার সমতুল্য বয়স, উনি যাক, কোনো সমস্যা নাই। কিন্তু আমি মনে করি আমি আলোচনা একেবারে শেষ প্রান্তে আসছি, খুব বেশি সময় লাগবে না, 30টা মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা নামাজের জন্য দৌড়াই, নামাজ পড়তে টাকা লাগে না, তাই মসজিদে ভিড় করি। একতলা মসজিদ আমরা 2 তলা করি, 2 তলা মসজিদ আমরা 3 তলা করি। হজ করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি, কোরবানি দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। সেই কাজগুলো আল্লাহর বিধান করতে আমি আপনাকে নিষেধ করব না, আপনার আগ্রহ নষ্ট করব না। কিন্তু আপনার স্ত্রীর মোহরানা দেওয়া ফরজ ছিল। যেদিন বাসর রাত সেই দিন হালখাতার সময় হয়েছে 17 বছর। 17 বছর ধরে প্রতি বছর আপনার স্ত্রী ম্যারেজ ডে পালন করে, ঠিক না ভাই ঠিক? বিবাহ বার্ষিকী পালন করে, আর হালখাতা করে মোহরানার জন্য আপনি দেন না। এখন কিছু মানুষ হালখাতাও বাকি খায়, আছে না নাই? এই ভাই জোরে বলেন ঠিক না? আজ থেকে 20 বছর আগে আমরা এটা দেখি নাই, তাই না মুরব্বী? 20 বছর আগে আমরা দেখছি যে সারা বছর এক দোকানদার বাকি দিতেই থাকে, কিন্তু হালখাতার দিন মোটামুটি টাকাটা উঠে যায়। এখন আবার ঘটনা ভিন্ন শুনি। কোন দোকানদার জিজ্ঞেস করি, ভাই গরু জবাই করে যে আপনি এই উচিত টাকা বাকি দিয়ে হালখাতা করলেন, ঘটনা কয় হালখাতা তো বাকি বসছে 40,000। হালখাতা তো নাকি বাকি পড়ে 40,000। তাহলে জনগণ চালাক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে আপনার স্ত্রী প্রতি বছর বিবাহ বার্ষিকী উদযাপন করে আর মরণের জন্য হালখাতা করে, কিন্তু আপনি সেই হালখাতায় অংশগ্রহণ করেন, কিন্তু মোহরানাটা বাকি থেকে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে হালখাতাও বাকি খান, হালখাতাও কি খা? বাকি খা। আমার ভাইয়ারা, শয়তান শুধু একটা বিধান মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর একটা নির্দেশ মানে নাই, যার কারণে তাকাব্বুরি এবং অহংকারী হিসেবে পরিগণিত হয়েছে। আল্লাহর দেওয়া এত বিশাল মর্যাদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু আমরা চোখ বন্ধ করে দেখি আমাদের জীবনে আল্লাহর কত আইন আমরা ওভারটেক করে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী মোহরানা দিচ্ছি না, প্রতি রাতে একই ওয়াজ চালাই দিছি, স্ত্রীর কাছে ওয়াজ চলছে, একই বক্তা, একই শ্রোতা, একই বক্তা যদি প্রতিদিন ওয়াজ করে একই টাইমে, বিরক্ত হয়ে শ্রোতা মাঝে মাঝে জোর করে সুবহানাল্লাহ বলতে পারে। স্বামী স্ত্রীর কাছে ওয়াজ করে, বিবি যদি আমাকে মাফ করে না দাও, আর আমি যদি এই রাইতে মারা যায়, তাহলে আমার তো জাহান্নাম ছাড়ার কোনো বুদ্ধি নাই। স্ত্রী ওয়াজ শুনতে শুনতে একদিন রাগের মাথায় বলতে, যাও তো তোমাকে দেওয়া লাগবে না, যাও তোমাকে
আচ্ছা বলেন তো এটা কি মাফ হলো? জোরে বলেন মাফ হলো? যার মুরগি তাক দিতে হবে, দেওয়া ফরজ। যার মুরগি তাক বুঝে দেওয়া ফরজ। মুরগি তার হাতে যাওয়ার পরে যদি ব্যক্তি মনে করে মুরগিটা আপনাকে দান করবে, সেটা তার ব্যাপার। কিন্তু মানুষের মুরগি আপনি হাতত নিয়ে আপনার হাতেই মারি ফেলবে, আর কৌশলে ওয়াজ করি মাফ করে নেবেন, কোরআন হাদিসের 1 ইঞ্চি সুযোগ, এটার কোনো সিস্টেম। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজে আমরা আসি, কোরবানি দেওয়ার জন্য আমরা ব্যস্ত। আমার মসজিদে একদিন এই ওয়াজটা করেছিলাম, অনেক মুসল্লির মন বাঁকা হয়ে গিয়েছিল। আমি বলছিলাম যদি কোরবানি দেওয়ার পর গোস্তটা 3 ভাগ করে 1 ভাগ ওই কোরবানি দাতাকে খাওয়ার পারমিশন দেওয়া না হতো, আমার মনে হয় বাংলাদেশে 16 ভাগ কোরবানির 12 ভাগেই হতো না। কথা বলেন ঠিক কিনা? 16 ভাগ কোরবানির 12 ভাগেই হতো না। কারণ কোরবানির সময় যেই মানুষগুলা আমরা দেখি বড় বড় কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই লোকগুলা নামাজে নাই, এই লোকগুলা ইসলামে নাই, এই লোকগুলা হালাল হারাম কোনো বাছাইকারীতেও নাই, এই লোকগুলা শুধু গোস্ত খাওয়ার জন্যই কোরবানি দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যদি আল্লাহ সেখানে বলতো যে কোরবানি দাও কিন্তু গোস্ত তোমার খাওয়া যাবে না, তাহলে কোরবানির হাটে এত গরু পাওয়া চাই। আমার বন্ধুগণ, তাহলে কোরবানির গোস্ত খাওয়া যায় জন্য আমরা কোরবানি দেওয়ার জন্য ব্যস্ত। নামাজ পড়তে টাকা লাগে না জন্য আমরা অনেকেই নামাজ পড়ার জন্য ব্যস্ত, কিন্তু আল্লাহর অনেক বড় বড় বিধান আমরা ছেড়ে আসছি, সেই দিকে আমাদের কোনো লক্ষ্য নাই। কথা বলেন ঠিক কিনা? সব নামাজি কি এরকম? নামাজির মাঝেও নামাজি আছে না নাই? সেটা কে জানে? আল্লাহ জেনেই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের মাঝেও নামাজি আছে, আর সেই কিছু নামাজি জাহান্নামে যাবে। এমন কিছু নামাজি আছে তারা জাহান্নামে যাবে। কারা? যারা নিজের নামাজ সম্পর্কে সচেতন নয়, যারা নিজের নামাজকে হেফাজত করতে পারতেছে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা নিজের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ পড়ে পাপের সঙ্গে জড়িয়ে থাকে, নামাজ পড়ে পাপ থেকে মুক্ত হতে পারতেছে না, নামাজকে উদাসীন অবস্থায় রাখছে, সুতরাং নামাজকে মানুষকে দেখানোর জন্য পড়তেছে, সুতরাং ওই নামাজিরা জাহান্নামে যাবে। বর্ণনা কার? জোরে বলেন বর্ণনা কার? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা কোরবানি দিলেন, স্ত্রীর মহারণা বুঝি দেন নাই, তার মানে অহংকার আছে না নাই? কথা বলেন না কেন? অহংকার আপনার মাঝে আছে, কারণ স্ত্রীর মহারণা বুঝিয়ে দেওয়া ফরজ। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীর মহারণা হালখাতা করার আগে দিয়ে দাও, তার মানে সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও, সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। হালখাতার জন্য যেন কোনো মাইকিং করা না লাগে। অথচ 17 বছর ধরে হালখাতা চলছে, আপনি সেই মোহরানা দিচ্ছেন না, তার মানে অহংকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কথাগুলো হৃদয় দিয়ে শুনবেন যে আসলে আমরা অহংকার মুক্ত হইতে পারছি কিনা। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর অনেক ইবাদত মেনে নিয়েছি, কিন্তু ভাসতে এতিম সন্তান, তার 2 শতক জমি আপনার জমির সঙ্গে ঢুকে আছে, 20 বছর হলো, ভাসতে আপনার সন্তান, ভাসতে তার সম্পদ 2 শতক ফিরে যাচ্ছে, কিন্তু আপনি দিচ্ছেন না, পেশি শক্তি কাজে লাগাইতেছেন। আপনি আল্লাহর অনেক ইবাদত করেন, কিন্তু মানুষের সম্পদ আত্মসাৎ করে বসে আছেন, ওই সম্পদটা ফিরিয়ে দিচ্ছেন না, তার মানে কোরআনের বিধান আপনি অমান্য করছেন না, করেন না। কোরআনের বিধান অমান্য করার কারণে বুঝবেন আপনার ভেতরে অহংকার কাজ করতেছে। সম্মানিত ভাইয়েরা, স্বামী আর স্ত্রী অনেক সময় দেখবেন কিছু মানে কোনো স্ত্রী খুব সুন্দর হয়, আবার স্বামী সেই হিসাবে কুৎসিত। আবার অনেক পরিবারে দেখবেন স্বামী খুব সুন্দর, আবার স্ত্রী দেখবেন অসুন্দর। এরকম পরিবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা বাংলাদেশে সংবাদ পেয়েছি যে স্ত্রী অধিক সুন্দর হওয়ার কারণে, স্ত্রী তাকাব্বরি কথা স্বামীকে বলার কারণে, স্বামী অসুন্দর হয়েছে জন্যে স্বামীকে ক্রিটিসাইজ করার কারণে স্বামী বাড়ির থেকে বের হয়ে গেছে ঢাকা, 12 বছর হয়েছে বাড়িতে আর আসে না। যদি কেউ জিজ্ঞেস করে বাড়িতে যান না কেন, বলে স্ত্রীর অহংকারী কথা আমার সহ্য
কথা বলেন ঠিক না ঠিক? স্ত্রীর অহংকারী করার কথার কারণে মাঝে মাঝে কোনো স্বামী রাত 12টার সময় বাড়ির থেকে বের হয়ে মেশিনের ঘরে যে ঘুমায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার অনেক সময় স্বামীর চেহারা ভালো কিন্তু স্ত্রী আবার একটু অসুন্দর, এই স্বামী আবার স্ত্রীকে বিভিন্ন ধরনের অহংকারী তাকাব্বারি রূপের সৌন্দর্যমূলক কথাবার্তা বলতে গিয়া স্ত্রী অনেক সময় বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে। এই বাংলাদেশেও নজির আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই অহংকারের জন্য অশান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই অহংকার নামক এই মরা কুত্তাটাকে অন্তর থেকে বের করে দিতে হবে। যদি আপনার অন্তরে এই অহংকার নামক মরা কুত্তাটাকে রাখেন তাহলে আপনার ভালো আমলগুলোও নষ্ট হয়ে যাবে। সুতরাং অহংকার রাখা, জোরে বলেন অহংকার রাখা। আমার ভাইয়ারা, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যা বোঝানোর জন্য চেষ্টা করলাম, অহংকার হলো তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া আইন কানুনকে যদি কেউ না মানে তাহলে ওই মানুষটার ভেতরে অহংকার কাজ করে, সেটা বোঝানোর জন্য আমি চেষ্টা করলাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীজি, আমি তিনজন দুনিয়ার অনেক পরিচিত নেতার নাম আপনার সামনে উল্লেখ করলাম। আমি এই তিনজন নেতার ধ্বংস হওয়ার কারণ আপনাকে বলতে চাই। সেটা কি? এই তিনজন নেতার কাছে, এই তিনজন নেতার নাম আমরা সকলেই জানি কি জানি না? একজনের নাম হলো কারূন, একজনের নাম হলো ফেরাউন, আর একজন হলো হামান। চেনেন নাকি? চেনেন না? যদি আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হয় আর বলা হয় যে আপনার সন্তানের নামটা কারূন রাখেন, আপনি কি রাখবেন? জোরে বলেন, রাখবেন? যদি আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে বলা হয় আপনার সন্তানের নাম আবু জাহেল রাখেন, তাহলে কি রাখবেন? রাখবেন না। আমাদের দেশেও যারা নব্য ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই তো কিছুদিন আগে বিদায় হলো, আমার মনে হয় 1 লক্ষ টাকার বিনিময়ে ওই মানুষটার নামেও আর কোনো মেয়ে সন্তানের নাম রাখা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? যারা কোরআনের সাথে দুশমনি করে, যারা তাফসীর মাহফিল থেকে, বক্তার সামন থেকে কোরআন বলতে গিয়ে মাউথপিস কেড়ে নেয়, যারা তাফসীর মাহফিলের প্যান্ডেল ভেঙে দেয়, যারা কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নামে, যারা আল্লাহর কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য কর্মসূচি বাস্তবায়ন করে, যেই মানুষগুলা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়, যেই মানুষগুলো নমরুদের ভূমিকায় অবতীর্ণ হয়, যে মানুষগুলো একবার কলঙ্কিত হয় কোরআনের সাথে, আল্লাহর সাথে, এই মানুষগুলোকে ইতিহাস আর কোনোদিন মোছে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আর তাদেরকে ক্ষমা করে না। কারণ শত্রুতা আমার সাথে আপনি করেননি, শত্রুতা আমাদের সাথে আপনি করেননি, শত্রুতা করেছেন কার সাথে? জোরে বলেন কোরআনের মালিক কে? আরো জোরে বলেন কোরআনের মালিক কে? কোরআনের মালিক হলো আল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ বলেন নবীজি, 3 জন নেতার কথা আমি আপনাকে বলতে চাই। যেই 3 জন নেতাকে আমি ধ্বংস করেছি, কি কারণে? একটাই কারণ ছিল, এই 3 জন নেতার কাছে এমন একজন নবী গিয়েছিল, রসুল গিয়েছিল। সেই নবীর নাম হলো মূসা। নাম কি? সেই নবীর নাম হলো মূসা। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি। আমি একটু আগে যে আয়াত আপনাদের সামনে পড়েছি সেখানে বলছিলাম আয়াত, সেখানে বলছিলাম কি? আয়াত। আর এখানে হয়েছে বিল বাইয়িনাত, অর্থ একই দাঁড়াবে। আল্লাহ বলছেন যে মূসা নবী এই 3 জন নেতার কাছে পর্যায়ক্রমে আমার নিদর্শন নিয়া, আমার দেওয়া আইন কানুন নিয়া, আমার দেওয়া সংবিধান নিয়া, তাওরাত কিতাবের বিধান নিয়া তারা এই 3 জন নেতার কাছে গিয়েছিলেন। কিন্তু কি হয়েছে? তারা এই তাওহীদের দাওয়াত, তারা এই রিসালাতের দাওয়াত, তারা আল্লাহর দেওয়া সংবিধানের দাওয়াত, তারা আল্লাহর দেওয়া এই তাওরাত কিতাবের দাওয়াত মেনে নেয় নাই। এইটাই ছিল তাদের অপরাধ। সেই কারণে আল্লাহ তাদেরকে অহংকারী এবং তাকাব্বুরি হিসাবে কোরআনে পরিচয় করিয়ে দিয়েছেন। পরের অংশে আল্লাহ বলেন ফাস্তাকবারু ফিল আরদি, তারা আল্লাহর এই দাওয়াত গ্রহণ না করে
আল্লাহর এই তাওরাত কিতাবের দাওয়াত গ্রহণ না করে পৃথিবীতে অহংকারী করেছে, কিন্তু লাভ হয় না। ওয়ামা কানু সাবিকিন, তারা আগাইতেছে, অগ্রগামী হতে চেয়েছে, কিন্তু অগ্রগামীও হতে পারে নাই। আল্লাহ যদি কাউকে এগিয়ে না দেয়, সেই মানুষ কি কখনো আগাতে পারে? জোরে বলেন, আগাতে পারে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিনজন নেতার ভিতরে কারুন ছিল সেই সময়ের সবচাইতে ধনী মানুষ। এতই সম্পদ ছিল, বর্ণনা এসেছে তার গুদামের চাবি বহন করার জন্য 70টা গাধা লাগতো। কারুনের মতো সম্পদশালী লোক মিঠাপুকুরে কি আছে? রংপুর বিভাগে আছে? বাংলাদেশে কি আছে? আমার ভাইয়েরা, চাবি বহন করার জন্য 70টা গাধা লাগতো। তাহলে সম্পদ কম না বেশি? অনেক সম্পদ। এবার আমার বন্ধুগণ, মুসা নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নতুন বিধান নাজিল হয়েছে। সেই সময় নতুন বিধান হলো যাকাতের বিধান। আল্লাহ বলছে, মুসা, তোমার কাছে যে বিধান দিলাম, এই বিধান এখন মানুষদের কাছে পৌঁছায়া দাও। মুসা নবী বৃহস্পতিবার দিন আসরের নামাজের পর বনি ইসরাইলের যারা ঈমান এনেছে মুসলমানদেরকে নিয়ে একটা সমাবেশ করতেছে, মিটিং করতেছে। তাওহীদের দাওয়াত, যাকাতের দাওয়াতটা মুসা নবী পৌঁছায় দিচ্ছে। যে আল্লাহ দাওয়াত দিতে বলছে যে যাদের সম্পদ আছে নেশাব পরিমাণ, তাদেরকে যাকাত দিতে হবে। যাকাতের পরিমাণ হলো 100 টাকায় 10 টাকা, সুতরাং 10% যাকাত দিতে হবে। বক্তব্য দিচ্ছে মুসা নবী। রাস্তা দিয়ে যাচ্ছে কারণ, রাস্তা দিয়ে কে? রাস্তা দিয়ে যাচ্ছে কারণের কানে কথা পড়ছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে পারে নাই। বাড়িতে চলে গেছে, মিটিং শোনে নাই। গোয়েন্দা সোর্স দিয়ে রিপোর্ট সংগ্রহ করেছে। তোমরা কি শুনলা সেখানকার রিপোর্ট তোমরা আমার কাছে পেশ করো। গোয়েন্দা সংস্থা বলছে, মুসা নবীর কাছে আল্লাহ নাকি যাকাতের বিধান দিয়েছে। যাকাত নাকি এখন মুসা নবী আদায় করবে। কি করবে? আদায় করবে। আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। কোরআনে বিধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে ইসলাম কায়েম নাই, প্রতিষ্ঠিত নাই। সেই জন্য কিন্তু আজকে যাকাত আদায় করা হচ্ছে না। যার মন চায় যাকাত দেয়, যার মন চাইতেছে না যাকাত দিতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ চিন্তায় পড়লো, মুসা নবী যদি এখন আমার কাছে যাকাত আদায় করে, তাহলে তো আমার অনেক সম্পদ বের করে দিতে হবে। সুতরাং কি করা যায়? মুসা নবীর সৈন্যবাহিনী, মুসা নবীর প্রতিনিধি কারুনের বাসা গেছে। কারুনের দরবারে গিয়ে বলছে, কারণ আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে, আপনাকে যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন, তাহলে মুসা নবী কিন্তু যাকাত আদায় করবে। যাকাত কি করবে? আদায় করবে। দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সম্মানিত ভাইয়ারা, কারুন ডাক দিয়ে বলল, যাকাত কত পারছেন? বলা 10। কারুন বলতেছে, যাও মুসা নবীকে কি আল্লাহর সাথে কথা বলতে বলো, যাকাতের পরিমাণটা একটু কমাইতে বলো। নাউজুবিল্লাহ বলো, যাকাতের পরিমাণ একটু কমাইতে বলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর যে সাহাবী, সেই সাহাবীর আদর্শ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর নবী যখন এই সাহাবীদের সঙ্গে যা বলতেন, কোরআনের কোন বিধান হাদিস বলতেন, সাহাবীরা বলতেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা এটা মেনেও নিলাম। একজন ইমানদারের কাজ হলো আল্লাহর কোরআন শোনা এবং মেনে নেওয়া, সেখানে কোনো আপত্তি করা যাবে না। কারণ বলল, যাও মুসাকে গিয়ে বলো যাকাতের বিধান যেন পরিমাণে কমায় নেয়। প্রতিনিধি এসে বলছে, নবীজি কারণ এই কথা বলছে, এখন কি করা যায়? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছে, ডাক দিয়ে বলে, আল্লাহ যাকাতের পরিমাণটা একটু কমানো যায় কিনা? কারণ প্রস্তাব দিয়েছে, কি করা যায়? আল্লাহ বলছে, যাও যাকাতের বিধান 10% থেকে 5% করে দিলাম। 10% থেকে 5% করে দিলাম। এবার কারুনের কাছে গেছে মুসার প্রতিনিধি, ডাক দি বলছে, কারণ 5% যাকাত দেওয়া ফরজ। কারণ ডাক দি বলছে, 5% দেওয়া সম্ভব নয়। আবার গিয়ে মুসাকে বলো, আর একটু কমানো যায় কিনা? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে সুবিধাবাদ জিন্দাবাদ, এইরকম মুসলমানের সংখ্যা কম না বেশি?
ইসলামের যতটুকু আমল করতে সহজ ততটুকু আমল করতে চায়, আর যেই কাজটা করতে কষ্ট হবে সেই কাজটা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসার প্রতিনিধি এসে ডাক দিয়ে বলছে, নবীজি আর কি করা যায়? কারণ তো মানতে চায় না, আর কমাইতে পারে। মুসা আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আর কি একটু জাকাতের পরিমাণটা কমানো যায় নাকি? আল্লাহ বলছে, মুসা আর আবেদন করিও না, এটাই হলো লাস্ট সিঙ্গেল। শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকার নিচে আর নামাজ হবে। মুসা নবীর প্রতিনিধি আবার গেছে কারুনের কাছে। কারুন বলছে, এখন যাও চিন্তা করে দেখি। শয়তানি আছে না? না জোরে বলেন আছে না নাই? মানে ডাইরেক্ট কিছু না বলে বলতেছে, যাও এখন দেখি চিন্তা করে কি করা যা। কারণ এবার হিসাব নিকাশ শুরু করল। কারণের কর্মচারী দিয়া তার সকল সম্পত্তি স্থাবর সকল সম্পত্তি হিসাব নিকাশ করে দেখতেছে যে পরিমাণ জাকাত তাকে বের করে দিতে হবে। উনি যদি 40,000 শ্রমিক নিয়োগ করে জাকাত প্রদানের কর্মচারী হিসাবে, দিনের পর দিন যাবে, সপ্তাহের পর সপ্তাহ যাবে, মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, কারণের সম্পদ জাকাত বন্টন করে শেষ করা যাবে না। এতই সম্পদ হয়েছে কারণের। এখন কারণ চিন্তা করলো, আরে এই সম্পদ এতগুলো আমি মানুষকে বের করে দেব না, এটা হতে পারে না। একটা মায়া কাজ করতেছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, বলছে না বলে নাই যে আমি তোমাদের কাছে তোমাদের জীবন এবং সম্পদের বিনিময় আমি তোমাদের কাছে জান্নাত বিনিময় করলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন ইমানদারের জীবন এবং সম্পদ কার? জোরে বলেন কার? কিন্তু কারণ মায়ের পড়ে গেল। কারণ মুসা নবীর প্রতিনিধিকে বলছে, মুসা গিয়ে বলো জাকাত কারণ দেবে না, কি করার আছে করো। এটার নাম অহংকার। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম হলো অহংকার। মুসা নবী এসে বলছে, মুসা নবীর কাছে এসে বলছে, নবীজি কারণ এই ধরনের কথা বলছে, এখন কি করা যায়? আমার ভাইয়েরা, ইতিমধ্যে সপ্তাহের মাঝখানে আরো একটা বিধান নাজিল হয়েছে, নতুন আইন। যারা জিনা করার পরে ধরা পড়বে, প্রমাণিত হবে, সাক্ষী প্রমাণিত হবে, সেই জেনাখুরদেরকে ধরে বুক পর্যন্ত পোতায়া পাথর নিক্ষেপ করে মারতে হবে। এটা ইসলামের আইন। কার আইন? এটা ইসলামের আইন। আজকে জেনা বন্ধ করার বহু আইন আছে বাংলাদেশে, কিন্তু জেনা বন্ধ হচ্ছে না। 10 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, জিনা বন্ধ করা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইন দিয়ে জিনা নির্মূল করা সম্ভব হবে না। যদি আল্লাহর দেওয়া বিধান দিয়ে একটা জিনার বিচার যদি কার্যকর করা যায়, বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে যদি বাইতুল মুকাররমের ইমাম যদি এই নির্দেশটা পালন করে, আজ যদি এটা বাংলাদেশের কোনো প্রিন্টিং মিডিয়া, বাংলাদেশের কোনো ইলেকট্রিক মিডিয়া যদি এই সংবাদ নিউজ করে, আমার মনে হয় 5 বছরেও 5 জন মানুষকেও এই জেনার জন্য পুতিয়ে মারতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো ধরে বলেন ঠিক না বেঠিক? এটা হলো আল্লাহর আইনের বরকত। একজনকে শুধু মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আর সারা বাংলাদেশের মানুষ টনটন হয়ে যাবে, সময় মতো বিয়ে করবে। আজকে অনেক যুবক আছে 35 বছরেও বিয়ে করে না, কিন্তু আবাসিক হোটেলের কাস্টমার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আজকে গ্রামে যদি কোনো ছেলে জেনা করে ধরা পড়ে, গ্রামে তার বিচার হয়, কিন্তু আবাসিক হোটেলে লাইসেন্স করা আছে জন্যে সেখানে কত চোর গিয়া জেনা করে আসতেছে, সেখানে কেউ ধরতে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই তো 7-8 দিন আগের ঘটনা। মাগরিবের নামাজের পরে আমি এক মসজিদে, নাম বলবো না, আমি এক মসজিদে নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ার পরে এক চোর ধরা পড়লো, জুতে চোর। চোরের বয়স হলো 10 বছর। বলেন তো বয়সটা কি খুব বেশি? ধরেন আমি আইডিয়া করি বললাম যদি 12-13 হয়, তাও তো বেশি না। কিশোর, সেই ছেলে জুতা চুরি করছে, জুতা চোরক ধরছে। হাই রে পিটন, কেউ লাঠি দিয়ে মারতেছে, কেউ জুতে দিয়ে মারতেছে। আর একজন ছেলেকে দেখতেছি
একটা ওই যে জিআই তার আছে না, সেই জিআই তার দিয়ে পাওত মারতেছে। তা আমি সেখানে স্টিল নাও দাঁড়ে, আমার খুব কষ্ট হলো। আমি আগায় গেলাম, আমি গিয়ে বললাম ভাইজান জুতার দাম কত? তা বলছে হুজুর জুতার দাম 450। আমি বললাম জুতা আমি দিচ্ছি, দাঁড়া। মারতেছেন কেন? কয় জুতা চুরি করছে, আমরা চোরক ধরছি। তা আমি বললাম যে জুতে চোরক ধরছেন মারার জন্য, এ তো জুতে চুরি করিয়া কানাডায় বাড়ি করবে না। কথা বল, আর জোরে বলেন ঠিক না ঠিক? এ আপনার 400 টাকা জুতে দিয়ে আমেরিকায় বাড়ি করতে পারবে না। আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় রাজস্ব খাতে টাকার পাহাড় তৈরি হয়েছিল, আর আমাদের দেশের বড় বড় চোরেরা টাকা চুরি করে একজন করে বেগম পাড়ায় 2-4টা করে বাড়ি বানাইছে। সেই চোরদের হাতে এখনো হ্যান্ডকাপ পর্যন্ত লাগাতে পারেননি, আর আপনি জুতা চোরকে এইভাবে মারতেছেন। সুতরাং একে মারা বন্ধ করেন, টাকা কালেকশন করেন, অটো কিনে দেন, আর কোনোদিন সে জুতা চুরি করবে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা দেখেন, 450 টাকা জুতে চুরি করার কারণে তাকে জিআইদের দিয়ে মারা হচ্ছে। অথচ আমাদের গম বেচা টাকা, ধান বেচা টাকা, আমাদের রাজস্ব খাতের টাকা। অনেকেই বলবেন যে হুজুর ওয়াজ করতে আসি, আপনি এই কথা বলেন কেন? আরে আমার টাকা চুরি করছে, আমি বলবো না, কে বলবে? আমি মোবাইলে 1 মিনিট কথা বলছি, তার ভ্যাট ট্যাক্সের টাকা ওখানে গেছে, সেই টাকাও চুরি হয়েছে। আমার বাড়ি চুরি হয়েছে, আমি না বলবো, কে বলবে? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমাদের দেশের বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস বেচারা চেষ্টা করতেছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এখনো সম্ভব হচ্ছে না। কারণ এই বাজারটা মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজদের কারণে এই বাজারটা এত হাই হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন ইলিশ মাছ কতদিন থেকে কেনে না, এই লোকটা কিন্তু বলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? হেফজোখানার হুজুরের হিসাব তো বাদ। 6,000 টাকা চাকরি আর 8,000 টাকা চাকরি। হেফজোখানার হুজুর কত বছর থেকে যে ইলিশ কেনে না, ইলিশের গন্ধও পায় না। 500 টাকা নিয়ে বাজারে গেলে বাজারের আর হিসাব নিকেশই থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? চেষ্টা করতেছে আমাদের দেশের বর্তমান উপদেষ্টা, চেষ্টা করতেছে, কিন্তু এখনো নামাতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি কষ্ট করে সেখানে 2টা লাইন লিখছিলাম। বাড়িতে চাল নাই, গাড়িতে তেল নাই, বাজারে 500 টাকায় খরচের বেল নাই। ঠিক না ঠিক? ঠিক যদি হয় জোরে বলেন ঠিক? বাড়িতে চাল নাই, গাড়িতে তেল নাই, বাজারে 500 টাকায় খরচের বেল নাই। বাজার বলো বাড়ি বলো শান্তি কোথাও নাই রে। বলেন, বাজার বলো বাড়ি বলো শান্তি কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মানব রচিত কোন বিধান আপনাকে শান্তি দিতে পারবে? শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। গরিবের মূল্য নাই, দুর্নীতির অভাব নাই, দেশের টাকা পাচার করে কানাডায় বাড়ি বানায়। গরিবের মূল্য নাই, দুর্নীতির অভাব নাই, দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায়। প্রশ্ন ফাঁস করে কেহ কোটিপতি হয় রে। আমাদের দেশের এক গাড়ির ড্রাইভার, সচিবের গাড়ির ড্রাইভার, এক রাতে বিসিএস এর প্রশ্ন ফাঁস করি, 13 কোটি টাকার মালিক হয়েছে। হুজুর কি মনে করেন? ইলে ওয়াজ করি কি হইবে? এক ড্রাইভার কি যোগ্যতা তার? শুধু বিসিএস এর এক প্রশ্ন ফাঁস করি বেচারা এক রাতে। আপনি কি মনে করছেন যে লোকটা একাই জড়িত? খোঁজিয়ে দেখবেন এর সাথে বড় বড় শৈল বোয়ালও জড়িত ছিল। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? গরিবের মূল্য নাই, দুর্নীতির অভাব নাই, দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায়। প্রশ্ন ফাঁস করে কেহ কোটিপতি হয় রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে, শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে। ও
দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, বাজারটা গরম আছে কেমনে যাই ইলিশের কাছে। রিক্সা চালক যেতে পারে? বাজারটা গরম আছে কেমনে যাই মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে মরিচেরও ঝাল বেড়েছে। 130 টাকা মরিচ আমি কিনছি, 130 টাকা 1 পোয়া মরিচের দাম আমি কিনছি, আমি এই মৌলবি কিনছি। তা আমি এই মরিচ কিনবে যে রিক্সাওয়ালা দিন মজুরদের কথা চিন্তা করছে, আরে বেচারা সারাদিনে মোটর চালায় 400 টাকা ইনকাম করছে, এই লোকটা মরিচ কিনে কি দিয়া, চাল কিনে কি দিয়া, ডাল কিনে কি দিয়া। কথা বলেন ঠিক না ঠিক? বাজারটা গরম আছে কেমনে যাই গোছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে মরিচেরও ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হলাম ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হলাম ছাই রে, সবকিছুর দাম বেড়েছে আই তো বারে নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, সবকিছু আছে তবু শান্তি কোথাও নাই রে, অনেক কিছু আছে তবু শান্তি কোথাও নাই রে। স্বপ্নের পদ্মা ব্রিজ আছে না নাই? মেট্রো রেল আছে না নাই? যে ফল লাইন আপনার বাপ দাদা চোখে দেখে নাই সেটাও এখন চোখে দেখছেন না, দেখেন না? অনেক কিছু আছে কিন্তু শান্তিটা নাই, কারণ জায়গা মতো কোরআন যায় না। এই জন্য মানুষের অন্তরে এখনো শান্তি আসতে দেওয়া যাবে না। যারা কোরআন বোঝে, যারা ইনসাফ বোঝে, যারা গরিবের কষ্ট বোঝে, সেই মানুষগুলোকে আমরা আগামী দিনে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার মনে হয় আপনারা মন খারাপ করতেছেন। দেশ স্বাধীনের আগে থেকেই আমার ওয়াজের সাইজ এইরকম, এখন তো আর কোনো গল্পই নাই। সম্মানিত ভাইয়েরা, আমি এখনো পর্যন্ত একজন মানুষের নাম এখানে ধরি নাই। যার নাম ধরছি তার বাড়ি কিন্তু বাংলাদেশে নয়। কারুনের বাড়ি কি বাংলাদেশে? ফেরাউনের বাড়ি বাংলাদেশে? আবু জাহেলের বাড়ি বাংলাদেশে? তা আপনি বেজার হবেন কেন? যদি আমার বক্তব্য শুনে এতগুলো মানুষ বেজার না হয়, আপনি বেজার হন, তাহলে আমি মনে করব এই লোক সেই লোক, এই লোক সেই লোক। পাগলা বাম যেখানেই লাগাবেন সেখানেই কাম, যেখানেই লাগাবেন সেখানেই কাম। যদি ধরে তাহলে বুঝবেন কাজ হচ্ছে। আমার ভাইয়ারা, আল্লাম্বা করবো না, ধৈর্যের বাঁধ ভাঙবো না। আর 15টা মিনিট সময় লাগবে, থাকবেন? আর 15টা মিনিট সময় লাগবে। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার কারণ বলতেছে আমি যাকাত দেব না, যা হয় হয়ে যাক, যা হয় হয়ে যাক। এই যে কারণের তাকাব্বারি শুরু হয়ে গেল, অহংকারী শুরু হয়ে গেল। কারণ একটা বিধান মানে নাই। কয়টা? একটা। ইবলিস একটা বিধান মানে নাই, জন্য ইবলিস হয়েছে। আর কারণ একটা বিধান মানে নাই, জন্য কারণ ধ্বংস হয়েছে। কিভাবে ধ্বংস হলো আমি সেই সারমর্ম দু একটি শিক্ষণীয় কথা আপনার সামনে তুলে ধরতে চাই। আমার ভাইয়েরা, এবার সপ্তাহের মাঝখানে কারণ সেই রাজ্যের ভিতরে একজন মহিলা সংগ্রহ শুরু করার জন্য অনুসন্ধান শুরু করলো। কোন মহিলা? যেই মহিলার স্বামী বিদেশে আছে, সন্তান পেটে থাকার কথা নয়, কিন্তু মহিলার চেহারা ভালো, ভুঁড়ি হয়েছে, দেখতে মনে হয় পেটে বাচ্চা আছে। এইরকম কিছু মা বোন আমাদের সমাজে আছে না নাই? পেটে বাচ্চা নাই কিন্তু স্বাস্থ্য ভালো, দেখে মনে হয় যে আসলে মনে হয় পেটে বাচ্চা আছে। এরকম কিছু স্বাস্থ্যবান মানুষ কিন্তু সমাজে আছে। এইরকম একজন মহিলাকে খুঁজে বের করেছে। মহিলাকে ডাক দিয়ে বলতে, মহিলা, তোমাকে একটা অভিযোগ করতে হবে। কি অভিযোগ? বলে, তোমার তো পেটে বাচ্চা আসার কথা নয়, স্বামী দীর্ঘদিন থেকে বিদেশে আছে, সুতরাং মুসা নবীর বিরুদ্ধে একটা অভিযোগ করতে হবে। তোমার পেটে একটা বাচ্চা আছে, সেই বাচ্চার অবৈধ পিতা হলো মুসা। নাউজুবিল্লাহ বলেন। মহিলা কান্দে আর বলে, আমি মুসা নবীকে কোনোদিন দেখি নাই, কিন্তু নাম শুনেছি উনি একজন নবী, উনি একজন রসুল, উনি একজন আল্লাহ প্রদত্ত মানুষ। সুতরাং এত বড় মানুষের বিরুদ্ধে এই অভিযোগ আমি কেমনে আনি? এটা কি করে সম্ভব? কিন্তু মহিলার কপালে বন্দুক ঠেকায়া, মহিলার কপালে অস্ত্র ঠেকায়া দিয়া বলছে, যদি এই অভিযোগ তুমি না করো তোমার জানাত থাকবে না। এই সিস্টেম বাংলাদেশেও কিছুদিন আগে ছিল কি ছিল না? আল্লামা মামুনুল হক কিছুদিন আগে তার ধর্ষণ মামলায় খালাস পাইছে। কতক্ষণ ঠিক না বেঠিক? ধর্ষণ মামলাটা বিকুচুর খালাস পাইছে। সুতরাং উনি ধর্ষণের সাথে জড়িত ছিল না। শুধুমাত্র মুসা নবীর মুখ বন্ধ করার জন্য, যেমন মুসা নবীর বিরুদ্ধে
ধর্ষণের মামলা দিয়েছিল। আমাদের দেশেও আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি সহ এই দেশের বরেণ্য আলেমের মুখটাকে শুধু বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের মামলা দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? এটা প্রমাণ হয়েছে যে ঘটনা সত্য নয়, ঘটনার পেছনেও ঘটনা আছে, ঘটনার পেছনেও ঘটনা আছে। সেই ঘটনা সত্য, আজ যেটা ওপেন করছে সেটা ছিল মিথ্যা। কথা বলেন ঠিক না ঠিক? মহিলা জীবন বাঁচার জন্য রাজি হয়েছে, ঠিক আছে। কবে যেতে হবে? বলছে আগামী বৃহস্পতিবার আসরের নামাজের পর তোমাকে আমার প্রতিনিধি এসে নিয়ে যাবে। তাই ঠিক আছে, কথা এবং কাজ ঠিক আছে। মুসনবী এবার ভাষণ দিচ্ছে জেনা সম্পর্কে। কি সম্পর্কে? জেনা সম্পর্কে ভাষণ দিচ্ছে। ভাইয়েরা শোনো, আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে, জেনা করে যদি কেউ ধরা পড়ে, এটা যদি প্রমাণিত হয়, বুক পর্যন্ত পদায়া পাথর নিক্ষেপ করে মারা। কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহর আইনের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনার কষ্ট হয় একটা মানুষকে বুক পর্যন্ত পতায়া কেমনে পাথর দিয়ে ঢালাই। যদি ওই মানুষটা আপনার মেয়েকে ধর্ষণ করত, তাহলে বুঝতেন আল্লাহর আইন কাকে বলে, বরকত কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা 15 বছরের মেয়েকে যদি ধর্ষণ করত, তাহলে বুঝতেন যে আল্লাহর আইনটা ঠিকই আছে। তাহলে বুঝতেন যে আল্লাহর আইনটা কি ঠিকই আছে। সাংবাদিক ভাইয়ারা, মুসলমান ভাইয়ারা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দেন। সেই মহিলা ইমানকে রক্ষা করতে না পেরে সেই মজলিসে হাজির হয়েছে। এবার কারণ ডাক দিয়ে বলছে, মুসা আমারও একটু বক্তব্য আছে, সুযোগ হবে নাকি? মুসা বলছে ঠিক আছে, বক্তব্য আপনি দেন। কারণ বলতেছে, জনগণ, মুসা যে আল্লাহর আইনের কথা বলল, ওই অভিযোগ যদি মুসার বিরুদ্ধে থাকে, তাহলে মুসা নবীকে আমরা বুক পর্যন্ত পোতায়া পাথর দিয়ে নিক্ষেপ করে শেষ করতে পারবো কিনা? এই আইনটা মুসার বিরুদ্ধে প্রয়োগ করা যাবে কি যাবে না? জনগণ বলছে যাবে, মুসা নবীও বলছে যাবে। কারণ মুসা নবীর মন পরিষ্কার। মন কি? মুসা নবীর মন পরিষ্কার। এবার কারণ আনন্দ চিত্তে বলতেছে, এইখানে একজন মহিলা অভিযোগ নিয়ে আসছে মুসা নবীর বিরুদ্ধে। মুসা নাকি ওই মহিলার পেটে একটা সন্তান জন্ম দিয়েছে। এবার হই হই রই রই মহিলা গেল কই? মহিলাকে সামনে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, মহিলা তোমার অভিযোগ কি বলো? মহিলা বলতেছে, আমার অভিযোগ, আমার পেটে একটা সন্তান আছে, সন্তানের বাবা হলো মুসা। কারণ আমার স্বামী কয়েক বছর থেকে বিদেশে, আমার পেটে বাচ্চা আসার কথা নয়। আমার ভাইয়েরা, সেই সময় কিছু জনগণ, বেশিরভাগ জনগণ বলছিল এটা কখনোই বিশ্বাস করা যায় না। কিন্তু দুই একজন বলছিল হইতেও পারে। দুই একজন বলছিল কি? হইতেও পারে। আমাদের দেশের নন্দিত মুবাশশিরের যেদিন ফাঁসির রায় হলো, আমার ভাইয়েরা, শত শত মানুষ যেদিন জীবন দিল, তারপরের থেকে সেই দিন রাতের বেলায় চায়ের দোকানে বসে উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, এইরকম কিছু আম মানুষ চায়ের দোকানে বসে গল্প করে। আরে মৌলবীর অপরাধ না থাকলে কি এত কিছু হয়? মনে হয় হইতেও পারে। এই কথা বলার লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগেও ছিল, এখনো আছে, যে হুজুরের মনে হয় কোনো না কোনো দোষ। এই কথা বললেন মানে আপনি ইউসুফ নবীর বিরুদ্ধে কথা বললেন। এই কথা বললেন মানে আপনি আমাদের নবীর বিরুদ্ধে কথা বললেন। এই কথা বললেন মানে আপনি মুসা নবীর বিরুদ্ধে কথা বললেন। এই কথা বললেন মানে আপনি ইব্রাহিম নবীর বিরুদ্ধে কথা বললেন। কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার ঈমান বের হয়ে চলে গেছে। নতুন করে কালিমা না পড়া পর্যন্ত আপনাকে আর মুসলমানও বলা যাবে না। কারণ আপনি একজন নবী বিদ্রোহী মানুষ, একজন নবীর বিরুদ্ধে আপনি কথা বলেছেন। সম্মানিত বন্ধুগণ, আর অল্প সময় লাগবে। এবার মুসা নবীর বলেন তো রাগ কম না বেশি? মুসা নবী এই কথা শুনে মাথা হেট করেছে। কিছুক্ষণ পর মাথা তুলে মহিলাকে বলতেছে, আল্লাহর বান্দি, এই দিনে দিন নয়, দিন আরো আছে। এই দিনে দিন নয়, দিন আরো আছে। সুতরাং আল্লাহকে সাক্ষী রেখে তোমার সঙ্গে 3 জন ফেরেশতা আছে, আমার সঙ্গে 3 জন ফেরেশতা আছে। এই 6 জন ফেরেশতার সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে হাজির হাসান এই হাজিরান মজলিসে
তুমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান এনে সত্য কথাটা বলো। এই মুসা নবীর চেহারা আজকেই দেখছো না আরো কোনোদিন দেখছো? এই কথা শোনার পর মুসা নবীর হৃদয় বিদারক বক্তব্য শোনার পর মহিলার অন্তরে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকেছে কে? মহিলার ভেতরে ভয় ঢুকে গেছে। মহিলা থরথর করে কাঁপা শুরু করেছে। এবার মহিলা ডাক দি বলে, হুজুর আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, আমার কোনো দোষ নাই। যত দোষ নন্দ ঘোষ, ওই কারণের এই সব ষড়যন্ত্র, ওই শয়তান আমাক বন্দুকের নল ঠেকায়া, শয়তান আমাক অস্ত্র ঠেকায়া আজকে আপনার বিরুদ্ধে অভিযোগকারী বানাইছে। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, জনগণকে সাক্ষী রেখে বললাম, আমার এই দুইটা চোখ আজকেই কেবল মুসা নবীকে দেখলো, আর কোনোদিন এই দুই চোখ মুসা নবীকে দেখে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, বেটি বলে মিলে গেছে আমাদের দেশেও। আমাদের দেশের নন্দিত মুবাশশির যেদিন দুনিয়া থেকে বিদায়, জানাজা হলো পিরোজপুরে। জানাজায় লক্ষ লক্ষ মানুষ। সেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আল্লামা সাঈদীর প্রথম প্রধান সাক্ষী শুকুরঞ্জন বালি। ভিডিওটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুকুরঞ্জন বালিকে ভিডিওতে দেখা গেল, সাংবাদিক ধরে বসলো, আপনি শুকুরঞ্জন বালি আজকে সাঈদীর জানাজায় আসছেন কেন? আপনি তো হিন্দু মানুষ, জানাজা তো আপনার পড়া যাবে না, কিসের জন্য আসছেন? শুকুরঞ্জন বলে, ভাই মনটা মানে না, জাতির সামনে কথা প্রকাশ করতে চাই। এতদিন তো প্রকাশ করতে পারে নাই, আজকে কথাটা প্রকাশ করতে চাই। আমি এই জন্য আদালতে হাজিরা দিতে যাই নাই, কিডন্যাপ করা হয়েছে। আমার ভাইয়েরা, আমি তার প্রধান সাক্ষী হতে চাই নাই, জোর করে বানানো হয়েছে। আর সাঈদীর বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, সকলকে বলতে চাই এই অপরাধগুলোর সঙ্গে আল্লামা সাঈদী জড়িত ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? একজন হিন্দু মানুষ। সম্মানিত ভাইয়েরা, শুধু কোরআন বলার কারণে, কোরআন মানার কারণে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। একটা গজল আছে না নাই? গজলটা তো আমরা বলি আবেগে, যখন গজলটা বিবেক আসবে তখন বুঝবেন দিন কারে কয় আর মাস কারে কয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা গতকালকেও মাহফিল করে আসার পথে সামনে রাস্তা ব্যারিকেড দিয়েছিল ডাকাত। অনেক সময় ডাকাত, অনেক সময় কোরআন বিদ্রোহী মানুষগুলো কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য বক্তাদেরকে অ্যাক্সিডেন্টের নামে বিভিন্ন হয়ে বিপদে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গতকালকেও রাস্তা ব্যারিকেড দিয়েছিল, ভাবছিলাম ডাকাত, তারপরে মনে করলাম হয়তো কোরআনের কোনো শত্রুও হতে পারে, কারণ গতকাল যেখানে কথা বলেছিলাম সেখানেও কোরআনের হক কথাগুলাই বলছিলাম। আমার বন্ধুগণ, কিন্তু আমাদেরকে নড়ানো যাবে না, সরানো যাবে না। কয়েক বছর হায়াত নিয়ে এসেছি, আল্লাহর কাছে অনন্তকাল আমরা দুনিয়ায় থাকবো না। যে কয়েক সেকেন্ড আমরা দুনিয়ায় বাঁচবো, আল্লাহকে নিয়ে বাঁচতে চাই, আল্লাহর কোরআনকে নিয়ে বাঁচতে চাই, আল্লাহওয়ালাদের সঙ্গে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মহিলা কান্দে আর বলে, হুজুর আমার কোনো দোষ নাই, কারণ সব ষড়যন্ত্রকারী আমাকে অস্ত্র ঠেকায় নিয়ে এসেছে। তাহলে অস্ত্র ঠেকায়া আমাদের দেশেও আলেমদেরকে বিপদে ফেলা হয়েছে না হয় নাই? জোরে বানানো হয়েছে না হয় নাই? যেমন অন্যায় করেছে দুনিয়াত করে দেখা। আল্লাহ বলতেছে মুসার অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলতেছে, মুসা বিচার আমি হাসরের ময়দানে করতাম, তোমার অনুনয় বিনিময়, তোমার রাগ উঠে গেছে, তোমার মন শান্ত করা লাগবে, তোমার সন্তুষ্টির জন্য তোমার বিরুদ্ধে এত বড় অভিযোগকারীর বিচার আমি দুনিয়াতে করার জন্য সুযোগ দিলাম, কিন্তু বিচার আমি করব না। বিচার করার দায়িত্ব আজকে তোমাকেই দিলাম, তোমাকে আজকে ম্যাজিস্ট্রেট বানায় দিলাম, তোমাকে আজকে জজ বানায় দিলাম, তুমি নিজের হাতে বিচার করো। মুসা বলতেছে, আল্লাহ আমি কেমনে বিচার করব? আল্লাহ বলতেছে, মুসা জমিনকে তোমার গোলাম বানায় দিলাম, জমিন
কারণের পায়ের গিরালি পর্যন্ত গ্রাস করেছে। কারণ ইতিহাস জানে কোনোদিন জমিন কোনো মানুষকে গ্রাস করে নাই। যেহেতু সিস্টেমটা ব্যতিক্রম, কারণের বসতে আর কষ্ট হয় নাই। কারণ বুঝে ফেলেছে আজরাইল আমার কাছে এসে গেছে, আমাকে বুঝি আল্লাহ আর রাখবে না, আমাকে বুঝি আল্লাহ রাখবে না। এবার কারণ তওবা করা শুরু করলো, আত্মসমর্পণ করা শুরু করলো। অথচ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। যদি তুমি তওবা করো, সেই তওবা আর গ্রহণ করা হবে? বক্তব্য কার? তাহলে তওবা করার সময় আজরাইল আসার আগ পর্যন্ত, তাহলে আপনার কাছে আজরাইল আজকে আসবে না কালকে আসবে, গ্যারান্টি আছে? কার গ্যারান্টি আছে? হাত উঠা। যদি গ্যারান্টি না থাকে তাহলে তওবা আজকে করবেন না কালকে করবেন? আজকে মোনাজাতের আগেই তওবা করবেন, কারণ আজরাইল আপনার কাছে এসে গেলে তওবা আর দরজা বন্ধ হয়ে যাবে, এই দরজা আর খুলবে না। কারণ তওবা করে, আত্মসমর্পণ করে, মুসার কাছে অনুনয় বিনয় করে, মুসা আমি আর কোনোদিন এই কাজ করবো না, কোনোদিন অহংকারী তাকাব্বারি দেখাবো না। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? সারা জীবন কোরআনের বিরোধিতা করলো, ইসলামী আন্দোলনের বাধা হয়ে দাঁড়ালো, কিন্তু মরণ যখন কাছাকাছি এসে গেছে, আজরাইল যখন ধরে গেছে, প্যারালাইসিস যখন হয়েছে, মুখটা যখন বাঁকা হয়ে গেছে, আল্লাহ বলার সময় আব্বা হয়ে যায়। ঠিক না ঠিক? যখন আল্লাহ বললে আল্লাহ শোনা যেত, তখন আল্লাহ বলে নাই, আর এখন মুখ বাঁকা হয়ে গেছে, এখন আব্বা বলে। আস্তাগফিরুল্লাহ বলেন, আরো জোরে আস্তাগফিরুল্লাহ বলেন। ইসলাম বিদ্বেষী এই মানুষগুলো সারা জীবন কোরআনের বিরোধিতা করার পরেও যখন আজরাইল ধরে যায়, তখন হাফিজে মাদ্রাসার থেকে হুজুরকে ডেকে, ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে খতমে খাজে গান পড়ায়। যদি এই কৌশলটা আল্লাহর কাছে খাটতো, তাহলে এত কষ্ট করে আমরা বক্তাও হতাম না, তাহলে ওই রাস্তায় আমরাও পার হয়ে যেতাম। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি আল কোরআনের ইসলামিক স্টাডিজের ছাত্র, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কতবার যে আমি পড়ছি এবং দেখছি, আল্লাহকে ফাঁকি দেওয়া এক জাররা পরিমাণ রাস্তা নাই। থাকলে এত কষ্ট করে এই জুব্বা পরে, জুব্বা পরার যে কত যন্ত্রণা, হুজুর হওয়ার যে কত জ্বালা, ইমান নিয়ে চলার যে কত কষ্ট, সেটা যারা হয়েছে, হকের পথে যারা আছে, তারাই বুঝতেছে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু রাস্তারা, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো কি নাই, রাস্তা নাই। মুসার কাছে আবেদন জানাইছে, আমি আর পাপ করব না। মুসা আল্লাহকে বলো আমাকে যেন মাফ করে দেয়। মুসা বলে, জমিন ধর, কারণকে ধর। হাঁটু পর্যন্ত গ্রাস করেছে। এবার কারণ যখন বুঝতে পারলো মুসা নবী আর কথা শুনবে না, মুসা নবীর রাগ বেশি, রাগ উঠে গেছে। এবার জনগণকে ডাক দিয়ে বলতে, জনগণ মুসা নবীর কাছে একটু সুপারিশ করো আমার জন্য, আমি আর কোনোদিন অহংকারী তাকাব্বারি করবো না, আল্লাহর কোনো আইন আমি আর ওভারটেক করবো না। জাগা মতো খাইছে ধরা এমন বেচারা, এই কারণের মতো অনেক বেচারায় জাগা মতো সিফাত পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অনেক দাম্ভিক অহংকারী, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব সহ পৃথিবীর অনেক প্রান্তে অনেক দাম্ভিক অহংকারী সময় মতো ঠিকই ধরা খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মুসা নবী বলছে, জমিন ধর, গ্রাস কর। কমর পর্যন্ত গ্রাস করেছে, পর্যায়ক্রমে বুক পর্যন্ত গ্রাস করেছে। এবার কারণ চিন্তা করলো, মরে তো যাবই, মুসা তো আর আমার সাথে খাতির করবে না, আল্লাহ যেহেতু আমাকে আর রাখবে না, সুতরাং ফাইনাল খেলাটা খেলতে চাই। ফাইনাল খেলাটা, এই ফাইনাল খেলার লোক দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? পতন হওয়ার 1-2 ঘন্টা আগেও বলছে আসো খেলবো। মুসলমান খেলার জন্য রেডি, মাঠও রেডি, শুধু ছাত্ররা নামছিল, আপামর সকল জনগণ এখনো নামে নাই। কিছু গার্জিয়ান নামছে, কিছু গার্জিয়ান নামে নাই, তাতে খেলোয়াড়েরা বিদায়। কথা বলেন ঠিক না বেঠিক?
এটা হলো অহংকার। যদি বেশি হয় অহংকার আল্লাহ রাখবে না। সিস্টেম কার? জোরে বলেন সিস্টেম কার? এবার কারণ বলল আমি খেলতে চাই। কি খেলা? জোরে বলেন ফাইনাল খেলা। জনগণকে ডাক দি বলছে জনগণ বলো তো দেখি এই রাজ্যের ভেতরে সবচাইতে ধনী মানুষটাকে বলে। কারণ মুসা নবীর আমার সম্পদের প্রতি চোখ পড়েছে, এই জন্য আমার দুনিয়ার থেকে ষড়যন্ত্র করে বিদায় দিয়া আমার সম্পদ গুলা বেদখল করার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। মুসা আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন এই শয়তান শেষেও খেলতে চাচ্ছে, এখন কি করা যায়? আল্লাহ বলছে ও মুসা চিন্তা করো না, জমিনকে অর্ডার করো, কারুনের যত জায়গায় যত সম্পদ আছে সম্পদ গুলোকেও গ্রাস করা হবে। এবার মুসা নবী ডাক দি বলছে জমিন ধর ধর গ্রাস কর, কারুনের যত সম্পদ যত জায়গায় আছে সব সম্পদকে গ্রাস কর। কারুনের সম্পদ গুলাও গ্রাস করেছে, কারুনকেও গ্রাস করেছে। অপরাধ একটা, সেটার নাম হলো অহংকার। সেটার নাম কি? সেটার নাম হলো অহংকার। তাহলে আজরাইল আমার কাছে আজকে আসবে না, কালকে আসবে, আমাদের কোনো গ্যারান্টি নাই। আমাদের কাছে জিন্দিগি ফাঁকি দিয়ে চলে গেছে, আমরা অনেকে টের পাই নাই। বয়সটা 70 বছর, এখনো নামাজ শুরু করতে পারি নাই। বয়সটা 50 বছর, এখনো দাঁড়িয়ে রাখতে পারলাম না, এখনো পর্যন্ত ঈমান আনতে পারলাম না, এখনো পর্যন্ত রবকে রব হিসেবে মেনে নিতে পারলাম না। তাহলে জিন্দিগি আছে না গেছে? জিন্দিগি আছে না গেছে? জিন্দিগি তোর গেছে ফাঁকি দিয়া রে ওয়াবুজ মন, জিন্দিগি তোর গেছে ফাঁকি দিয়া। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? ও মনরে শিশুকাল গেল খেলায় খেলায়, আর যৌবন গেল হেলায় হেলায়। আল্লাহর কথা দেখলি না ভাবিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। ওরে গে জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া আরে পাগল মন, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। ও মনুরে পাক ধরিয়া গেছে দাড়ি, ঠিক না ঠিক? নিঃশ্বাস আছে আর গোটা চারি, ঠিক না ঠিক? পাক ধরিয়া গেছে দাড়ি, নিঃশ্বাস আছে আর গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনা রাদম, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। ওরে জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া আরে সোনা রাদম, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক না ঠিক? ও মনরে কামিনী রই কোলেতে, রইলি যে তুই ঘুমেতে। আমরা দুনিয়ায় আসছি ইবাদত করার জন্য, কিন্তু এমন ঘুম ঘুমাইতেছি ফজর কাজা, ঠিক না ঠিক? এমন ঘুম ঘুমাইতেছি জোহরের পরে ভাত খেয়ে ঘুমাইছি আসর কাজা। বাজারের চায়ের দোকানে বুঝছি গল্প ক্লিয়ার, মাগরিবও ক্লিয়ার। কথা বললেন ঠিক না ঠিক? ইসলাম মানতে হবে, ইসলাম বুঝতে হবে। ঘুমাতে আমাদের ইসলাম আমাদের কাছ থেকে সরে চলে গেছে। আমাদের আসলে যে ঘাটে আমরা আসছি সেটা হলো অঘাট, যেই ঘাটে কোনো নৌকা আসার কথা না, আমরা সেই ঘাটে গিয়ে পড়ে গেছি। সুতরাং এখনো সুযোগ আছে, ঘুরে দাঁড়ানো দরকার। কথা বলেন ঠিক না ঠিক? ও মনরে কামিনী রই কোলেতে, রইলি যে তুই ঘুমেতে, সারা নিশি কাঠাইলি ঘুমাইয়া আরে পাগল মন, জিন্দেগি তোমার গেছে ফাঁকি দিয়া। ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া
জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়ে।